এই দেখো ফ্রেন্ড, রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আবার, সে এর আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে, মেলায় গেছিলাম যে তোমাদের দেখিয়েছিলাম। আজকে আবার যাচ্ছি মেলাতে। আজকে নিয়ে যাচ্ছে আমার বর, দেখবে আজকে অনেক কিছু কিনে টিনে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। ওই বললো যে চলো, সেদিনকে আমরা মা বেটা 3 জন গেছিলাম, আজকে 4 জন যাচ্ছি। তাহলে চলো আস্তে আস্তে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। এখন সব রেডি হচ্ছে, এই দেখো দেখাচ্ছি, রেডি হচ্ছে। ছোট ছেলে গেঞ্জি পরছে, দেখো পরা হয়ে গেছে গেঞ্জি। ছোট যা গরম বাবা। আর এই যে বড় ছেলেও পড়েছে, বড় এদিকে তাকা, মুখটা কালো কালো আসছে। আর এই যে আমার বড় রেডি হয়ে গেছে গেঞ্জি পরে। এবার এখন আমরা বেরোবো, 3 জনাই রেডি মিলে যাচ্ছি। তার মধ্যে আমি একটু বেশি সেজেছি, দেখো এই দেখো আমার ড্রেসটা, জুম করে তো আগেও আনতে পারিস। এই দেখো আজকে এটা পরেছি লং ফ্রক, আর ভাবছিলাম অন্যটা নেবো, তা অন্যটা নেবো না। ছেলেরাও বললো, তারপরে আমার বড় বললো অন্যটা নিলেও হবে, এই জন্য অন্যটা রেখে যাবো। ওটা মিকি মাউস না, ওটা ডোরেমন। খাও দেখি, এদিকে রাখা। এই দেখো চলে এসেছি মেলায় এসেই প্রথমে ঢুকেছি কানের দোকানে, কারণ এর আগের দিন তোমার গেছিলাম নিজে, যাই হোক নিজের টাকা খরচা করতে না একটু কষ্টই লাগে জানো তো। আর আজকে তো বরকে পেয়েছি, এর জন্য প্রথমেই নিয়ে গেছি তোমার কানের দোকানে। দেখো ওপরের কানেরগুলো কত ভালো লাগছে। এবার আমি বলছিলাম ওকে, ওগুলো তো বিয়ে বাড়িটা গেলে এইসব ডিজাইনও ভালো। তারপরে দেখো এই যে দুটো কানের দেখছো, এই দুটো কানের মধ্যে আমি একটা কানের নিয়ে নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল, এগুলোই পছন্দ হলো। এই কানেরগুলো তোমার 100 টাকা করে নিয়েছে, এগুলোই নিয়ে নিলাম। তারপরে এই দেখো মেলার ভিতরে ঘুরছি, আর ছেলেরা দেখছে ছেলেদের জিনিস, ছেলেরা আবার টেনে নিয়ে গেল ওরা মানে এখানে দেখছে, ওরা এক কানের দোকানে নিয়ে গেছিলো, এখানে দেখছে চাবিরি, মানে কাঠের মধ্যে সব চাবিরি। তা আমাকে একটা কানের দোকান নিয়ে গেছে, ওখানে আমার কি কানের পছন্দ হয়নি। আর এখানে এই যে মেলার নানা রকম দোকান রয়েছে, আমার বর দেখছে দাঁড়িয়ে, এখানে ছেলেরাও দেখছে, এই দেখো। এরপরে ছেলেরা চলে এসেছে একটা চশমার দোকানে। এর আগের দিনও আমাকে বলেছিল মাম্মা আমার একটা চশমা কিনে দেবো। এবার আমি যত বলছি, তারপরে তোমাদের দাদাও বলছে যে চশমা এইসব জায়গা থেকে না নিয়ে দোকান থেকে, মানে চশমা বলতে ওদের তো চোখে চশমা আছে, তোমার সানগ্লাস। এবার তোমার পছন্দ হয়েছে, বলছে না কিনে দাও। এবার আমার মানে তোমাদের দাদা তো বলছে না এইসব জায়গায় চশমা ভালো হবে না, আমিও বলছি এখানকার চশমা নেওয়ার কোনো দরকার নেই, কারণ এতে আরও চোখ খারাপ হয়ে যাবে। তার থেকে আমি দোকানে যাব, দোকানে গিয়ে ভালো চশমা কিনবো। যাই হোক বাচ্চা মানুষ তো, এই দেখো চোখের মধ্যে মানে দিয়ে দেখছি কেমন লাগছে, যতই হোক না কেন হিরো লাগছে। আমি এরকম কোথায় গেছি, আয়রন ম্যান এরকম এইটা না ওটা এরকম ছিল, কি হলো। তারপরে দেখো আবার শুরু করেছি, এখানে হাওয়াতে না এই সমস্ত দোকানের তোমার যত সব মানে পোস্টারগুলো সব ছিল, সব উড়ে চলে আসছে, মানে এত হাওয়া দিচ্ছিলো আজকে, কিন্তু মানে বাইরে কিন্তু খুব হাওয়া। এই দেখো এই চশমার দোকানটা, এটা আমি এর আগের দিন দেখিনি, ছেলেদেরকে বলছিলাম কি রে এইটা কি নতুন দিয়েছে, ছেলেরা বলছে না এর আগের দিনই ছিল। মানে আমি কেমন দেখো, আমি আর খেয়াল করিনি যে এখানে চশমা। এইখানে আবার বইয়ের দোকানটা, এর আগের দিন তোমার বইয়ের দোকানটা ছিল, আমার ছেলেরা মানে দেখেনি বইয়ের দোকান, মাম্মাম কোথায় বইয়ের দোকান, আমি আবার তখন দেখালাম যে ওই দেখ বইয়ের দোকান। তারপরে যাই হোক এই ফাঁকের মধ্যে আমি একটু দেখে নিলাম আমাকে কেমন লাগছে দেখতে। যা গরম পড়লেও আজকে ভীষণ হাওয়া ছিল। এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর জাম্পিং ওর মধ্যে উঠে জাম্প করছে। আর এই তারপরে চলে এসেছি, এই দেখো এখানে এই যে বেলুন চাকিগুলো যে এইগুলোতে মানে এইগুলো দেখছি, ভাবছি যে এগুলো তোমার হচ্ছে একটা নিতে হবে, বরকে তাই বলছিলাম যে এখান থেকে দেখো। তা তোমাদের দাদা এখানে দাম দর করছে, এটা কেমন হবে না হবে।
হ্যালো। তারপরে তোমার হচ্ছে এখানে স্টিলের মানে সমস্ত কিছু আছে, স্টিলের দোকান তো অনেক রকম কিছু। আর মেয়ে মানুষ আমরা মানে দেখলেই সংসারের কিছু না কিছু কিনতে ইচ্ছা করে, জানো তো। তারপরে যাই হোক দেখে টেখে এইবার ওই যে দেখো পাশে ওই যে তোমাদের দাদা ধরছে, আমাকে বললো এইরকম নেবে মার্বেলের মধ্যে। হ্যাঁ শেষ করোটাকে। তারপরে বললাম যে না, মার্বেলের মধ্যে আমার দেওরই করে নিয়ে এসেছিলো। আমার শাশুড়ি মা বললো যে না, এটা এটা দিয়ে উনি করতে পারবে না, তার জন্য আবার গিয়ে কাঠেরই কিনে নিয়ে আসলাম। আর তোমার তোমার নিয়েছি হচ্ছে একটা সিলভারের ঢাকা দেওয়ার মতো নিয়ে, সেটাও নিয়েছি, মানে তরকারি টরকারি করতে গেলে। এটা আজকেই শেষ হয়ে যাবে। ছেলেদের ওপর রেগে গিয়ে ওরকম কথা বলছিলাম, জানো তো, যেটা আজকেই শেষ হয়ে যাবে। তারপরে দেখো চলে এসেছি, এখানে নানা রকম বিভিন্ন রকমের শোপিস রয়েছে। শোপিসগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু শোপিস নিয়ে কি করব বলো, আমাদের তো তোমার শোপিস সাজানোর মতন জায়গা নেই, এমনি জায়গা হয় না আমাদের, থাকবো যে আমাদের ঘর দৌড়গুলো তো দেখেছোই কেমন, তাই এর মধ্যে আর কি শোপিস এনে সাজাবো। কিন্তু দারুণ দারুণ দেখি ওপরে যে ঘর তোলা হচ্ছে, কোনো দিন যদি সুন্দর করে হয় তখন নেই নানা রকম শোপিস দিয়ে সাজাবো, যদি মা লক্ষ্মী চায়। এখন এগুলো দেখেই যাই। তারপরে এখানে দেখো বাচ্চাদের ছোটো ছোটো খেলনা, এখানে সব দেখাচ্ছিল 20 টাকা করে, মানে সব 20 টাকা না, কিছু কিছু জিনিস তাই মানে দেখছিলাম। এখানে সব খেলনা স্টিলের জিনিসও আছে বাচ্চাদের, মানে মেলায় গেলেই কি মনে হয় বলো তো, শুধু কিনতেই থাকে। আর এখানে দেখো এগুলো মেলা মাইনের প্লেট, এখানে প্লেট আছে, এগুলো 80 টাকা করে। এই যে এখন যেগুলো দেখছো এগুলো 40 টাকা করে। এই যে কালো কালোগুলো দেখছো যে, এই প্লেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম চাউমিন খাওয়ার জন্য নিয়ে আসবো, কিন্তু তোমাদের দাদা বললো দাদার নাকি পছন্দ হয়নি। যাই হোক এই মেলা মাইনের এখান থেকে একটা কিনে নিয়েছি কাপ শাশুড়ি মায়ের জন্য। নানা রকম বাটি, এই দেখো আমার ছেলে রাখলো এই কালো প্লেটগুলো, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু যাই হোক তোমাদের দাদার পছন্দ হয়নি, এই জন্য আর নিতে পারলাম না, আর নিও নি। আর শুধু একটা কাপ নিয়ে এসেছিলাম। তারপরে বলেছিল ও বাটি টাটি কিছু নেবে না, বাটি টাটি নিয়ে কী করব। তারপরে এই দেখো মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, ছেলেরা একটা এই মানে জুসটা কিনলো। তারপরে বললাম চল, কারণ তোমার বেশিক্ষণ তো থাকতে পারবো না, সেদিনকে অনেকক্ষণ ছিলাম। আজকে কারণ আমার বর গিয়ে দোকান খুলবে, মানে তোমাদের দাদা গিয়ে। এই দেখো 3 জন মিলে বাপ্পাটা 3 জন হাঁটছে হেঁটে হেঁটে। এখন যাচ্ছি, এই যে যা যা কিনেছি দেখো, টুকটাক জিনিস কিনেছি, আরও কিছু কেনার মন ছিল, কিন্তু দেখলাম থাক, ফালতু ফালতু তোমার যেগুলো প্রয়োজনীয় না, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনেছি, আর যেগুলো প্রয়োজন না সেগুলো আর কিনে কী লাভ। আমার বড়ো ছেলেটা ঘেমেছে দেখেছো, পিঠটা পুরো একদম মানে জল ভরে গেছে, মানে ঘামে পুরো ভিজে গেছে জামাটা। তারপরে এই দেখো চলে এসেছি চিকেনের দোকানে, এখানে নানা রকম পকোড়া টকোড়া, আগের দিনও এই দোকানটা থেকেই খেয়েছিলাম। এখান থেকে তোমার এসে অর্ডার দিয়েছি, তো বললাম এখানের আগের দিন খেয়ে খুব ভালো লেগেছিলো জানো তো, তার জন্য এখানে আবার চলে এসেছি। তোমাদের দাদাকে বলেছি যে এখান থেকে কিন্তু পকোড়া টকোড়া খেয়ে বাড়িতে যাব, তাও বললো ঠিক আছে। তারপরে এই দেখো দুজনে একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই যে ছেলেদেরকে বললাম একটু তোর পাপাকে আমাকে একটু তুলে দিত ছবি। যাই হোক তখন অর্ডার দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, ছেলেরাও দাঁড়িয়ে রয়েছে। তারপরে ততক্ষণ উনি ফ্রাই করছিল, এই জন্য একটু আমাদের ওয়েট করতে হলো। তারপরে এই দেখো তোমার হচ্ছে নিয়েছিলাম কি বলো তো, চিকেন পকোড়া নিয়েছিলাম আর চিকেন শাটে নিয়েছিলাম। এর আগের দিন যেটা খেয়েছিলাম সেটা তোমার আজকে আর ছিল না, সেটা সেদিনকে খেতেও খুব ভালো লেগেছিলো, কিন্তু আশা করে গেছিলাম। যাই হোক এক একদিন এক একটা তোমার ট্রাই করে দেখতে হয়। এই দেখো এখানে একটা চিকেন শাটে আর পকোড়া সবাই নিয়ে নিয়েছি, এই দুটো করে জিনিসই খেয়েছি। এই যে প্রথমে বড় ছেলে নিল, তারপরে ছোটো ছেলে নিল, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল জানো তো, খুব টেস্ট লেগেছে। টেস্ট তো লাগবে, এর আগের দিন তো আমরা খেয়ে গেছি, খেয়ে গিয়ে দেখেছি এখানকার জিনিস খেতে খুব মানে খুব ভালো লাগছিল এই দোকানের পকোড়া টকোড়াগুলো, তাই আজকে তোমাদের দাদাকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে ওই দেখো তোমাদের দাদাও খাচ্ছে, আমরাও খেয়েছি, খুব ভালো খেয়েছি। খেয়ে সোজা একদম চলে এসেছি এই দেখো বাড়িতে। এ দেখো ফ্রেন্ড, আমার খাটের অবস্থা দেখো, আর এখানে 3-4 দিনের জামা কাপড় রয়েছে, সব গোছাবো। জামা কাপড় জমিয়ে জমিয়ে আর ভালো লাগে না, সারাদিন এত কাজ করতে করতে আর ভালো লাগে না, মনে হয় একটা দুটো দিন যদি রেহাই পেতাম। দেখো আমার খাটের অবস্থা, আর আমার ছেলে এই যে লিখছে, আর একজন এই দেখো খাতা নিয়ে বসে আছে, দেখো অবস্থা। আমার বিছনাটার অবস্থা দেখো তোমরা তাকিয়ে, এটা বিছনা আর বিছনা কেউ বলবে না, চারিদিকের অবস্থা দেখো। যাই হোক এখন এই জামা কাপড়গুলো সব গুছাবো, গুছিয়ে তারপরে বিছনা টিছনা করবো, শুতে শুতে সেই 12টা 1টা। তাহলে চলো ফ্রেন্ড দেখাই মেলার থেকে কী কী জিনিস কিনলাম, তোমাদেরকে তো বলেছিলাম, তা বেশি কিছু কিনিনি, অনেক কিছুই কেনার মতন আছে, কিন্তু
চারটে জিনিস কিনেছি তার জন্য। তাহলে তোমাদেরকে দেখাতে থাকি, মানে দেখাই কী কী কিনেছি। এই দেখো কিনেছি এই একটা কাপ। এই কাপগুলো এত সুন্দর জানো তো, তোমার হচ্ছে এটা মানে যখন বেরিয়ে আসবো তখন দেখতে পেলাম, এটা মেলামাইন বলে যে সেই ইয়ে, মানে ছুঁড়ে ফেললে টেললেও কিছু হবে না জানো তো। এই কাপটা তোমার হচ্ছে মায়ের জন্য নিয়ে এসেছি, মা চা খাবে। তোমার মা ওই তোমার কফি মগ টবে ওগুলো খেতে পারে না, ওগুলো কাঁচের থাকে তো পড়লে নিয়ে যাবে, এই জন্য এটা তোমার মেলামাইনে নিয়ে এসে, এটা পড়লেও এটা তো ভাঙবে না, অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই। এটা 60 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর নিয়েছি তোমাদের তখন দেখাচ্ছিলাম না কানের দোকান, এই দেখো এই কানেরটা নিয়ে এসেছি। এই কানেরটা আমার বর পছন্দ করে নিয়েছে। কানেরটা কেমন হয়েছে বলো তো, ভালো না? ভালো লাগছে দেখতে। এই কানেরটা কিনেছি। আর হচ্ছে এই দেখো এই জিনিসটা কিনেছি, এটা আমার অনেকদিন ধরে শখ ছিল কেনার। এটা তোমার ওই মাছটা ভাজতে গেলে, তারপর ধরো কোনো সবজি টবজি করছে তখন চাপা দিয়ে ভালো হবে। আগে তো থালা চাপা দিতাম, এখন এটা খুব বেরিয়েছে, এখন সবার ঘরেই দেখা যায়। এই একটা কিনেছি। আর কিনেছি এইটা রুটি বেরোন, এর মধ্যে রুটি, আমাদের রুটি বানানোর মানে চাকরি বলে এটাকে, সেটা তোমার ভেঙে গেছে, মানে মাছটা দুর্গন্ধ হয়ে গেছে, এই জন্য এটাকে কিনে নিয়েছি। আর তো মেলায় কী কী করেছি তোমরা সব দেখতেই পারলে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটাকেও ফলো করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমরা মানে তোমাদের ভিডিওটা খুব ভালোও লাগবে, আর আমার পরের ভিডিও পেতে গেলে তোমাদের আবার একদিন পর একদিন অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধু টাটা।